হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দি অদ্ভুতের ওয়ান সেকেন্ড। তো দেখো, কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম কিউএনএ। তো আজকের ভিডিওটা কিউএনএর ওপর হতে চলেছে। লাস্টবার এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এখানে এসেছিলাম আমি 2022-এ মহালয়ার ভিডিও শ্যুট করার ক্ষেত্রে। আর পার্টিসিপেট লেডিস এন্ড জেন্টলম্যান, ভাই ব্রাদার্স, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দি ভ্যাম্পায়ার বয় করে আবার আজকে এসেছি 2024-এ পুজোর আগে করে, মানে পুজো এখনও মোটামুটি 75 দিন মতো বাকি। সো ব্যাপারটা হচ্ছে, কমিউনিটি পোস্টে যে আমি কিউএনএ পোস্ট করেছিলাম, তো তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো, অনেকের কোয়েশ্চেনের আজকে অ্যান্সার দেবো। কিছু কিছু কোয়েশ্চেন সিমিলার আছে, সেগুলোর একসাথেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যেগুলো ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েটিভ যে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো আলাদা করে দেওয়ার চেষ্টা করবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলো, লেটস গো। সো ডে নাইট গেমার কোয়েশ্চেন করেছে যে ফেভারিট ইউটিউব চ্যানেল কি? ফেভারিট ইউটিউব চ্যানেল হচ্ছে অদ্ভুতরে। নিজের চ্যানেল প্রমোট নিজে করবো না তো আর কে করবে, তাই নিজের চ্যানেল প্রমোট নিজেই করে দিলাম, অদ্ভুতরে। সো এবার টিন্নি মণ্ডল এর কাছ থেকে একটা র্যাপিড ফায়ার এসছে, লিখেছে কেমন আছো, কিছু র্যাপিড ফায়ার অ্যান্সার দাও। প্রথমে হচ্ছে হু ওয়াজ ইয়োর ফার্স্ট সেলিব্রিটি ক্রাশ? সেলিব্রিটি ক্রাশ বলতে বয় মানে মেল না ফিমেল সেটা তুমি মেনশন করোনি, তাও সেলিব্রিটি ক্রাশ বলতে আমরা যেহেতু ইউটিউব এতে আছি, তাই ক্যারিমিনাটি আর ভুবন বাম এই দুজনের হচ্ছে সেলিব্রিটি ক্রাশ, মানে ইউটিউব ফিল্ডের। এবার তুমি যদি বলো যে মুভি লাইন বা বলিউড হলিউড এগুলো নিয়ে ঋত্বিক রোশন ছেলেদের মধ্যে, আর মেয়েদের মধ্যে কিয়ারা আম্বানি। তো তারপর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ড্রিম কার? তো দেখো, আমি মানে গাড়ি বা এদিকে অতটা শৌখিন নই, তো ল্যাম্বোগিনিটা জাস্ট ভালো লাগে। আর বাকি সেরকম আর কিছু, মানে আমি অত গাড়ির নামও জানি না আর অত খোঁজ রাখি না। বাকি আমরা এখানে থেকে যাওয়া আসা করি, মানে গ্রামে যাই বা যাই, ওই টাটা সুমোতেই কাজ চলে যায়, টাটা সুমো হুন্ডা এসে কাজ চলে যায়। অ্যান্ড তারপর কোয়েশ্চেন হচ্ছে হু ইজ ইয়োর ফেভারিট সুপার হিরো? সুপার হিরো হচ্ছে আমার থর। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য লাস্ট থিং ইউ ক্রাইড অ্যাট? লাস্ট কবে কেঁদেছিলাম? ইমোশনাল হয়ে কেঁদেছিলাম হচ্ছে এদিন এইচএসের রেজাল্ট বেরিয়েছিল, আর 11-এর রেজাল্টের দিন, মানে ফাইনাল 11-এর রেজাল্টের দিন কেঁদেছিলাম। তাহলে হচ্ছে হোয়াট ডাজ ইয়োর নেম মিনিং? আমার নাম স্বাগত, তো অবভিয়াসলি তার মিনিং হচ্ছে ওয়েলকাম, মানে আমন্ত্রণ করা এরকম, এটাই মানে। তারপর হচ্ছে আর ইউ আ কফি অর এ টি পার্সন? আমি টি পার্সন, বাট শীতকালে চাফিটা খাই, মানে কফির সাথে একটু চা মিশিয়ে খাই। তারপর হচ্ছে ফেভারিট মুভি এখনও পর্যন্ত বলতে গেলে এই কিছুদিন আগে কালকি দেখে এসেছি, তো কালকিটা ভালো লেগেছে মোটামুটি। প্রথম হাফটা অতটা না, তার দ্বিতীয় হাফটা ভালো। আর যদি বলতে চাও যে একদম মনের মধ্যে গেঁথে আছে এরকম কিছু একটা বই, তো সেটা হচ্ছে ইনফিনিটি ওয়ার। ওকে, সরি, ইনফিনিটি ওয়ার প্লাস এন্ড গেম, মানে দুটো মিলিয়ে যে পোর্শনটা পুরোটাই। তারপর হচ্ছে ফেভারিট মেল অ্যাক্টর, অবভিয়াসলি ঋত্বিক রোশন। তারপর হচ্ছে 50 শেডস অফ গ্রে না 365 ডেজ? 50 শেডস অফ গ্রে। তারপর হচ্ছে নিকনেম ইউর পেরেন্টস ইউজ টু কল ইউ? আমাকে বাড়ির লোক নীল বলে ডাকে, বাকি তারপরে তো অনেক নাম আছে, তোমরা বুঝতেই পারছো, বাঙালির বাড়ি। সো কমপ্লিট। তো সায়ন্তম নন্দী জিজ্ঞেস করেছে যে কী খাবার রান্না করতে পারিস? তো সায়ন্তম হচ্ছে আমার 11-12-এর বন্ধু। আমি আর ও সেম স্কুল থেকেই পাস করেছি 12, আর ওকে আমরা মামা বলে ডাকি। এর পিছনে একটা গল্প আছে। তো মামা, আমি কী খাবার রান্না করতে পারি সেটা আমার থেকে ভালো আমার মা জানবে। তো চলো মায়ের কাছ থেকে শুনে নিই যে আমি কী খাবার রান্না। ও মা, আমি কী খাবার রান্না করতে পারি? হ্যাঁ বলো না। শুধু খেতে পারিস, রান্না করতে পারি না? খেতে পারিস, খেতে আমি রান্না করতে পারি না, আর হাঁক দে পারিস। सारी उम्र में जो कर जबड़े आरे हाँ। সো পরের কমেন্টটা এসছে বা কোয়েশ্চেনটা এসছে ব্লগ সমগ্রর তরফ থেকে। সেটা হচ্ছে কলেজ কেমন লাগছে, আর কলেজ তো শুরু হয়ে গেল, এবার চ্যানেলে কি ভিডিও নিয়মিত আসবে? আপনার ফুড ব্লগগুলো আমার ভীষণ ভালো লাগে, আর আমি পরের ব্লগের অপেক্ষায় আছি। তো ব্লগ সমগ্র হচ্ছে আমাদের অয়নদা, আমার থেকে 1 বছরের সিনিয়র, আমাদের অমরেন্দ্র বিদ্যাপীঠেরই। তো কলেজ শুরু হয়ে গেছে। কলেজে প্রথম দিন গিয়ে সিনিয়রদের বিহেভিয়ার কিছুটা এরকম ছিল। মজাক সে হাটকে সিরিয়াসলি আমাদের কলেজটা, যে সিনিয়র বা জুনিয়রদের রিলেশনটা, সেটা খুবই ভালো। স্যাররা খুবই হেল্পফুল, মানে এখন পর্যন্ত যতটা দেখে বুঝতে পারছি ততটা এরকমই। বাকি আস্তে আস্তে এখনও তো 4 বছরই তো, সবে কিছুদিন 1 সপ্তাহ হয়েছে কলেজ গিয়েছি, বাট কলেজ ওভারঅল ভালোই লাগছে। দেখা যাক এরপর কীরকম কী এক্সপিরিয়েন্স হয় কলেজে। তো দেখো, কোয়েশ্চেন আনসার তো হতেই থাকবে, বাট এই যে সুন্দর লোকেশানে এসেছি, আর আজকে আমার সাথে ক্যামেরাম্যান আছে সৌম্যদীপ। অনেক দিন পর ভাইকে পেয়েছি, প্রায়
কতদিন পর 11-এর মাঝামাঝি থেকে আর ওকে পাইনি, মানে 12টা পুরো ওকে পাইনি ভিডিও বানানোর ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে। আর এসছে আমাদের সৌম্যজিৎ, দি চকলেট বয়, এদিকে আয় ক্যামেরা আয়। বল বল বল। এই যে ভাই এসছে, কেমন আছিস বল? এই তো চলছে। কলেজ ফলেজের কি ব্যাপার? কলেজ হয়েছে, হয়ে যায় নৈহাটি। আচ্ছা, তো পরের কোশ্চেন আসছে যে তুই কোশ্চেনটা করি দিবি। আগে নামটা পড়। হোয়াইট ফ্যাং 3060 ও কোশ্চেন করে যায় চুমু খেলে কি বাচ্চা হয়? তো ভাইকে দেখি চুমু খাই দেখি চুমু খেলে বাচ্চা হয়। দেখো সৌম্যজিৎকে আমি অফ ক্যামেরায় চুমু খেয়ে নেবো, তারপর তোমরা ওকে আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করে নিও বা প্রেগনেন্ট হয়েছে কি হয়নি। प्रेग्नेंट अबे डॉक्टर जल्दी करना है यार, बहुत दर्द हो रहा है। তো দেখো মজাক সে আটকে চুমু খেলে বাচ্চা হয় না, ঠিক আছে? কারণ ওটা একটা অনেক বড় প্রসেস, তার জন্য বায়োলজি পড়তে হবে, অনেক জটিল প্রসেস, তার জন্য বায়োলজি পড়তে হবে। তো এই গেল হচ্ছে তোমার কোশ্চেন। ভালো কোশ্চেন করেছিলে তুমি, ভালো লাগলো। তো এবার কোশ্চেন করেছে আমাদের সায়ক ভাই, যাকে ছাড়া ব্লগ হয় না। সায়ক ভাই দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে নতুন কলেজে গিয়েছিস, ট্রিট কবে পাবো? মানে কলেজে গেলে ওকে ট্রিট দিতে হবে। নে ভাই তোকে ট্রিট দিয়ে দিলাম। নে। আর এটা দারুণ আমি বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো ফুলকপির বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটা গেল ফার্স্ট কোশ্চেন। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন করেছে ক্রিকেটে তোর দেখা বেস্ট ইনিংস কার অ্যান্ড কবে কোন ম্যাচে দেখেছিস? ইনিংস হচ্ছে আমাদের থালা ভাই যখন পান্ডুকে 3 বলে 3টে পাড়াং করে 3টে 6 দিয়ে, ভাই বেশি বড় ইনিংস না, বাট ওইটুকু আমাদের জন্য বেস্ট, কারণ আমরা থালা পড়েন। কিছু কোয়েশ্চেন সিমিলারিটি আছে, যথা হচ্ছে নেহা কোয়েশ্চেন করেছে নতুন কলেজ কেমন চলছে। আবার অনুব্রত রয় কোয়েশ্চেন করেছেন যে এসএনইউ অ্যাজ এ কলেজ কেমন লাগছে। তারপর মানে কলেজ রিলেটেড এরকম 2-3টে কোয়েশ্চেন আছে। তো কলেজ রিলেটেড কোয়েশ্চেন মানে যেটা অ্যান্সার হচ্ছে কলেজ ভালোই লাগছে। এখনো পর্যন্ত আমাদের সেই রকম ক্লাস শুরু হয়নি, এখন জাস্ট নর্মাল ইন্ট্রোডাকশন, দেন ল্যাব ভিজিটিং, এই ক্লাসগুলো চলছে। তো এগুলো করতে মোটামুটি ভালোই লাগছে। এবার যেহেতু আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে গিয়েছি, তো ইংলিশ যে প্রফেসরদের লেকচার সেটা একটু অসুবিধা হলেও মানিয়ে নিচ্ছি, হয়ে যাবে আস্তে আস্তে, ওটা ঠিক হয়ে যাবে। তো কলেজ ওভারঅল ভালোই। আর কলেজে বললাম এর আগেই যে সিনিয়র এবং জুনিয়রদের যে রিলেশনটা সেটাও অনেক ভালো, আমাদের সিনিয়ররা খুব হেল্পফুল। যেহেতু প্রাইভেট কলেজ, কোনো র্যাগিংয়ের ব্যাপার নেই, কলেজ ওভারঅল ভালো। এরপর কোয়েশ্চেন করেছে শ্রুতি মজুমদার, আমাদের বন্ধু হয়, ওপরে লিখেছে যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। তো ফিউচার প্ল্যান হচ্ছে আমি এসএনইউতে বিএসসি বায়োটেকনোলজি নিয়ে ভর্তি হয়েছি। তো বায়োটেকনোলজিতে ফার্স্টে গ্র্যাজুয়েশনের প্ল্যান, সেটা নর্মাল, তারপর এমএসসি করবো। অ্যান্ড দেন কোনো একটা জবের বা ল্যাব ওরিয়েন্টেড যে জবগুলো হয় সেগুলোর অপরচুনিটি যদি থাকে তো সেগুলো, না হলে অবস্থা অনুযায়ী ব্যবস্থা, যে কথাটা প্রচলিত আছে সেটা দেখা যাবে। আর ইউটিউবটা আমি পাশাপাশি করতে থাকবো। এবার যখন একটু টাইম পাবো আমি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবো, মানে ডেলি একটা ব্যাপার আছে। তো আপাতত ফিউচার প্ল্যান এটাই। তো দেখো যেরকম কলেজ রিলেটেড 2-4টে কোয়েশ্চেন ছিল, সেরকম পার্সোনাল লাইফ সম্পর্কে 2জন কোয়েশ্চেন করেছে। একটা হচ্ছে পম্পা খামারু একজন আছে, আর একজন আছে তৃষা 224D8W। তো 2জন কোয়েশ্চেন করেছে। প্রথম পম্পার কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা তোমার কটা জিএফ হলো নতুন কলেজে, আর আগে কতগুলো ছিল? তো জিএফ নেই, আর আগে কেউ ছিল না, আর তৃষার কোয়েশ্চেন করেছে যে তোমার জিএফ আছে সেম, থাকলে নাম কি, আর তোমার বেস্ট ফ্রেন্ড বিকিরণ কোথায়? ভিডিওতে তো আর দেখতে পাই না। বিকিরণ আর আমাদের মধ্যে নেই, বিকিরণ টেসে গেছে, মানে ও গ্রামে চলে গেছে। উত্তরপাড়ায় ভাড়া থাকতো, ও গ্রামে চলে গেছে। গ্রাম থেকে ও কলেজ নিয়েছে হচ্ছে চণ্ডীগড়, চিৎকাড়া ইউনিভার্সিটি যতদূর সম্ভব। তো ওখানে গেছে। বিকিরণকে আর আমরা পাবো না, বিকিরণ আমাদের মধ্যে নেই। চলো এর জন্য আমরা 1 মিনিট একটু নিরাপত্তা পালন করি। তো এরপর কোশ্চেন হচ্ছে সৌভিক রয়ের। ও কোশ্চেন করেছে
তোর বিয়ে কবে? আমার বিয়ে কালকে। আমার বিয়ে কালকে, চলে আসিস, নেমন্তন্ন সবাইকে, পুরো আমার যতজন সাবস্ক্রাইবার আছে চলে এসো। অ্যাড্রেস হচ্ছে কেওড়াতলা মোড়, শ্মশানের পাশে একদম, চলে আসবে, কালকে বিয়ে। ধন্যবাদ। এরপর কোয়েশ্চেন হচ্ছে আরিয়া ভৌমিক, যতদূর সম্ভব প্রোনাউন্সিয়েশনটা ARYA, তো আরিয়া ভৌমিক 237, যাই হোক। তো কোয়েশ্চেন রয়েছে ইউটিউবে আগামী কিছু বছর কীরকম কন্টেন্ট দেওয়ার প্ল্যান করছিস, as it is food vlogs and আর ট্রাভেল ব্লগস, আর যে কোনো একটাতে স্টিক করবি নাকি অন্য কিছু? তো ব্যাপারটা দেখো, অদ্ভুতরে যে চ্যানেলটা আমার, তো সেটাতে আমি লাইফস্টাইল দিই, মানে আমি যখন ধরো কোথাও মন হলো খেতে যাচ্ছি বন্ধুদের সাথে, সেটাও দিই। আমি যদি কোথাও ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, এক্সকারশনে গেছিলাম আমরা ডুয়ার্স, সেটাও দিই। তাহলে ওটা ট্রাভেল হলো এক প্রকারে, আবার যখন খেতে যাচ্ছি ফুড ব্লগ হলো। তো একটা মিক্স ব্যাপার আমার চ্যানেলে এটা আছে। তো আমি স্টিক করার একটা ব্যাপারে এখনও পর্যন্ত সেরকম ডিসিশন নেওয়া যে আমি শুধু ফুড ব্লগই করবো বা একটা শুধু আমি ট্রাভেল ব্লগই করবো, এরকম কোনো ব্যাপার না। আমি মিক্স ম্যাচে বিশ্বাসী, মানে এখন পর্যন্ত আমার চ্যানেলে এই ভিডিও এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরকমই কিছু ভিডিও আসবে, মানে আমি যা করবো সেটা তোমাদের দেখো। তো দেখো, এই ছিল কিছু কোয়েশ্চেন। এবার একটা লাস্ট আছে, তোমার ডেয়ার দিয়েছে আমাদের বিকিরণ ওপি। তার আগে আমার কিছু নিজের পার্সোনাল কোয়েশ্চেন আছে, যেটা আমার মনে হয় তোমাদের জানা দরকার। সেটা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, চ্যানেলের নাম অদ্ভুতরে কেন? এটা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেছে, বাট এই সময় করেনি, কিউএনএর সময়। তো ব্যাপার অদ্ভুতরে মিনস হচ্ছে এটা কোনো ভুতুরে ব্যাপার না। ইভেন আমার বন্ধুরা যারা আছে, তারা যারা যখন বলে যে তোর চ্যানেল খুঁজতে গেছি অদ্ভুতরে, ভুতুরে জিনিস দেখাচ্ছে, তো আমার ব্যাপারটা হচ্ছে অদ্ভুতরে মিনস হচ্ছে ডিফারেন্ট টাইপ, মানে অদ্ভুত জিনিসগুলো হয়, যেটাতে যেমন ট্রাভেল, ফুড ব্লগ, কমেডি ব্লগ, শর্টসে অনেক রকম আমি কিছু আপলোড করি। তো এটা হচ্ছে অদ্ভুত টাইপের বলে অদ্ভুতরে, জাস্ট কোনো ভুতুরে ব্যাপার না। কোয়েশ্চেন হচ্ছে আমি চ্যানেল কবে স্টার্ট করেছি, এটা একটা সবার কোয়েশ্চেন যে তুমি কতদিন ধরে চ্যানেলে আছো কিছু। তো আমি চ্যানেল স্টার্ট করেছি মোটামুটি হয়ে গেল 2.5 বছর, ঠিক আছে। এবার 2.5 বছর আমি কন্টিনিউয়াস ভিডিও করতে পারি, কারণ প্রথমে আমি ভিডিও করতাম আমার মায়ের ফোনে, যেটার কোয়ালিটি ছিল একদম খুব খারাপ। আমার চ্যানেলের একদম শেষ ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে। তারপর কিছুদিন গ্যাপ ছিল, তারপর পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গ্যাপ ছিল। তারপর আবার 11টা কিছু ভিডিও করেছি। 12-এর 6 মাস পর, মানে এইচএসের 6 মাস আগে থেকে ভিডিও সেরকমভাবে আসেনি। আবার মানে পরীক্ষার পর ভেবেছিলাম কন্টিনিউয়াস ভিডিও করবো, বাট তখন কিছু বন্ধু চলে গেল ঘুরতে, কিছু বন্ধু গ্রামে, আমিও কিছুদিন গ্রামে গেছিলাম, তো সেই রকম করে কিছু ভিডিও করা হয়নি। তো এর জন্য 2.5 বছরটা আমি কম্প্যাক্ট করে দিই, আমার চ্যানেল এর এজ বলতে গেলে 1 বছর, বাট আমি ডিসকন্টিনিউভাবে করেছি বলে 2.5 বছর মোটামুটি চ্যানেলটা এখন হয়েছে। তো এই ছিল কিছু কোয়েশ্চেন। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে বিকিরণ ওপি থেকে বলেছে, দেখ আমি কোনো কোয়েশ্চেন করব না, আমি সব জানি, বাট তুই সব জানিস না, আমি সব জানি, বাট আমি তোকে ডেয়ার দেবো। ওকে ডেয়ার দিয়েছে, আই ডেয়ার ইউ টু প্রপোজ ইউর মাদার ইন ফ্রন্ট অফ ইউর ফাদার। কি বলিস, পারবি করতে? তো ব্যাপারটা দেখো, আমি যে ভিডিও করি এটা আমার মা জানে, বাট বাবা জানে না। তো বাবার সামনে প্রথমত মাকে ওরকম বলা, ঠিক আছে, এটা বলাই যে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভিডিও করাটা এটা একটা সিক্রেটলিভাবে করতে হবে। তো দেখি যেটা পারি কিনা। তো যদি পারি অবশ্যই দেবো, আর যদি না পারি, যে বাবাল হলো বা যদি বাবা কেলায় আমাকে, তো সেটাও দেবো। এটাই। সরি বিকি, খুব দুঃখিত, এটা করতে পারিনি। সো গাইজ দেখো, আজকের ভিডিওটা এতটাই ছিল। কিউএনএ, ফার্স্ট কিউএনএ, এর থেকে বেশি কোয়েশ্চেন আর কেউ করেনি, জানি না কেন করেনি, আমি এক্সপেক্ট করেছিলাম করবে। তো আজকে এই দুজন ছিল, ইনি হচ্ছে ক্যামেরাম্যান, আমার এয়ারফোন থেকেই শ্যুট হচ্ছে আজকে, আর এই হচ্ছে সৌমু, তোমরা চেনো, চকলেট বয় আমাদের। তো আমরা এই 3জন ট্রিও আজকে এসেছিলাম, ভিডিও করলাম। আর এই জায়গাটা যদি বলতে, এটা হচ্ছে মাকলার, সৌমু কী নাম জানো মাকলা? এটা হচ্ছে ছটঘাট বলে, যাই হোক। এটা দেখতে পাচ্ছ পুরো লোকেশনটা জাস্ট আজকে সেক্সি লোকেশন আছে, প্লাস বৃষ্টি হয়েছিল, তারপরে সূর্যটা উঠেছে, এইদিকে সূর্য মামা আমাদের, আর এই দিকটা। চলো, এই ভিডিওটা হলো এতক্ষণ। এবার আমরা কিছু ফটো ক্লিক করবো। ফটোগুলো দেখতে হলে ইনস্টাতে আমার ফলো করে দিতে পারো তোমরা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এদেরও দেওয়া থাকবে। ইনস্টার ও কিছু পোস্ট করে না, ও কিছু পোস্ট করে না, এ করে, এ আমাদের ক্রিয়েটিভ ছেলেপিলে, এ কলকাতায় ফটোগ্রাফি করে, ভিডিওগ্রাফি করে, ছবিগুলো দারুণ হয়। একে তোমরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এরকম কিছু একটা নতুন ভিডিওতে। দেখা যাক, পরে ভিডিওটা এসএনইউ রিলেটেডই হবে, আমি ভেবে রেখেছি সেটা। তো বাই বাই, টাটা করে দে, সাবস্ক্রাইব করতে বলে দে। সাবস্ক্রাইব করবে না, লাইক দিয়ে দেবে, সাবস্ক্রাইবের দরকার নেই। তো গাইস, এখানে দেখো, ভিডিও করার চক্করে তো আমরা উপরে গেছিলাম, এখন কাদার মধ্যে দিয়ে আসতে হচ্ছে। আস্তে আয় শোভ, আস্তে আস্তে আয়, পড়বি, জুতো খুলে নে।
জুতো খুললে তো জুতো পাতে জল হয়ে যায়। হ্যাঁ আমি ভিডিও করছি, দাও ধর ভিডিওটা ধর। উঁচু হয়ে উঠে আছে, দেখ পা যাবে অত দূর। আরে আমি তো এলাম ওইদিকেই। আরে আমি বলছি শোন শোন শোন, আমি তো ডিরেকশন দেখাচ্ছি। ওই দিকে না, আরে এখানটা পারে, আরে এখানটা পারে, আয় আয় আয়, আরে এখানটা পারে, এখানটা পারে, আর এখানটা পারে। আরে এখানে একটা ইট আছে, পা পিছলাবে। চলে চল চল চল। চল জয় মা কালী ভাই।